যে নিষিদ্ধ পলিথিন কারখানার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছিল যমুনা টেলিভিশনের 2 সংবাদকর্মী, সেই কারখানাটি চলছিল দীর্ঘ 4 বছর ধরে। যাদের নেই সিটি কর্পোরেশনের কোনো সনদ কিংবা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র। হামলার পর কারখানার মালিকেরা এখন পালিয়ে বেড়াচ্ছে আর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো দেধারসে চলছে তার আশেপাশের কারখানাগুলো, যেখানে উৎপাদন করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। চলছে নিষিদ্ধ পলিথিন উৎপাদন। এগুলো কি এটা দানা দানা এই দানাগুলোই যায় যে এটাই গোলাগুলা যাইতেছে, এটাই গুলো যাচ্ছে রোল লাগাই এখান থেকে পড়তে পড়তে সামনে যায়। পরিবেশ ক্ষতি করে এমনই পলিথিন উৎপাদন হচ্ছে এখানে। এমন কারখানার অনুমতি তো দূরে থাক, চলারই কথা না, তারপরও সনদ চাওয়া হলো কারখানার এই কর্মচারীর কাছ থেকে। নিষিদ্ধ বলতে পুরো নিষিদ্ধ করে নাই, নিষিদ্ধ করছে ওই যে চপিং ব্যাগ যেটা হ্যান্ডেল হলা মাল, ওটা নিষিদ্ধ। পলিথিন নিষিদ্ধ, পলিথিন যেগুলো আমরা শপিং ব্যাগ সেগুলো নিষিদ্ধ আছে। আর এগুলো আমাদের পরিবেশের কোনো ছাড়পত্র নাই এদের। কারখানাটির নাম 1 নম্বর শামীম পলিথিন কারখানা। অবস্থান পুরান ঢাকার সোয়ারিঘাট। 50 গজ দূরেই একটি কারখানার মালিক সেই রহিম ও জব্বার, যাদের নেতৃত্বে হামলার শিকার হয়েছিলেন যমুনা নিউজের 2 সংবাদকর্মী। কারখানাটি এখন বন্ধ। তদন্তে নেমেছে চকবাজার থানা পুলিশ। এই ব্যাপারে তো আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি। যখনই যেগুলো ইললিগাল সেগুলো বন্ধ থাকে আমরা তালা মেরে দিয়ে আসি। পাশাপাশি মোবাইল কোর্ট চলে। আর যেই কারখানাতে ঘটনা ঘটলো সেই কারখানা তো বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারখানাটিও নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিল গত 4 বছর ধরে। মালিক কর্মচারীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। শুধু সাংবাদিকদের ওপর হামলা নয়, এর আগে পাওনাদারকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে এখানে। বর্তমানে মহানগর সভাপতি তারই আত্মীয় যাচ্ছে, তাকে নাকি কালার ধরে মেরে দিয়েছে ইচ্ছা মতো। টাকা পাই চাইবি, এখন দিতে পারবো না, বেচা কেনা নাই, এই সে করে ওকে মেরে দিছে। এর আগে নাকি হুমকি টুমকি দিছিল। একই লাইনে আছে আরো বেশ কিছু পলিথিন কারখানা, তবে কেউ তাদের সনদ কিংবা পরিবেশের ছাড়পত্র দেখাতে পারেনি। হ্যাঁ, এটার অনুমোদন আছে। আছে দেখাতে পারবেন? আমার কাছে নেই, এটা মালিকের কাছে আছে। আচ্ছা, তো পরিবেশের ছাড়পত্র কি আছে আপনাদের? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মালিক বলতে পারবে। মালিক বলতে পারবে। রাত 2টা বাজে এখান থেকে মালগুলা টেম্পুতে বলেন, তারপর ছোট পিক আপ করে বলেন, বড় করে বলেন, এইগুলোর মধ্যে পলিথিন চোরাভাবে হয়। চকবাজার পাইকারি বাজার কারখানা থেকে উৎপাদন করে এসব দোকানেই বেচাকেনা হয় নিষিদ্ধ পলিথিন। ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে যেতেই দোকানপাট বন্ধ করা শুরু করে দেয় ব্যবসায়ীরা। এমন দৃশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং বেচাকেনা হলেও অভিযান চালানোর দুর্বলতার কথা তুলে ধরলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা অভিযানও চালছি, কিন্তু যেটা সমস্যা হলো পুলিশ পাওয়া যায় না।